কষ্ট দিচ্ছে জানতে পারি? সাবকনশিয়াস মাইন্ডে, মানে খুব যে সতর্কভাবে কনশিয়াস মাইন্ডে দেয় না, সাবকনশিয়াস মাইন্ডে। তখনই আমি ওগুলো ওই যে বললাম, যেগুলো চিন্তা করাগুলো নিয়ে ভাবনা বন্ধ করে দিলাম। বাহ, আপনি এই যে এত বড় একজন সফল মানুষ, এর মধ্যে আপনার ব্যর্থতা কোথায় ছিল? সব মানুষের থাকে, বললাম না যে আমরা তো সামাজিক জীব। শুধু যে আমি, হ্যাঁ আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমার কেরিয়ারে আমি খুব সফল, আমার অর্জন অনেক, প্রাপ্তি অনেক। যদিও আমি সবসময় আমি ভীষণ সৃষ্টিকর্তা আল্লাহ মানি, এবং আমার মনে হয় যে আম, আমার কাজ আমার জেনারেশনের কোয়ার্টিস্টের তুলনায় সবচেয়ে কম কাজ আমি করেছি। কিন্তু কি করে যেন আল্লাহর রহমতে সবচেয়ে ভালো কাজগুলো করেছি এবং স্বীকৃতি পেয়েছি সবচেয়ে বেশি। তো এই জন্যই বললাম, কিন্তু ওই কষ্টের জায়গাগুলো আমার এই এই জায়গাটা থেকে না, আমার কাজের জায়গা থেকে না, অন্য জায়গা থেকে। আমরা নতুন কি কাজ পাবো আপনার সামনে? আমি অনেক স্লো কাজ করি, অনেক প্রস্তুতি নিয়ে কাজ করি, একটু সময় লাগে আমার। নাটক সিনেমা, নাটক তো আসলে করি না প্রায় 6 7 8 8 বছর হয়ে গেল বোধ হয়। শরতের জগৎ দিয়ে ফিল্মে ফিরলাম 8 বছর পরে। আর লেখালেখি করতে পারিনি শরতের জগার জন্য, সুতরাং এই বছর বইও নেই, নেক্সট ইয়ার চেষ্টা করব। আর একটা গান রেডি আছে, মিউজিক্যাল ফিল্ম, যেটা নাম হচ্ছে মরিচিকা মায়া। মিউজিক্যাল ফিল্ম বললাম কারণ ওটা ডিউরেশন মিউজিক ভিডিওর মতো না, বেশ বড়, প্রায় 8 মিনিট প্লাস। তো দেখি আপনাদের সামনে ওটা কবে আনতে পারি। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, আপনার ফটোশুটে আমরা দেখতে পেলাম একটু আরেকটু খোলামেলা পোশাকে। ফটোশুট? ফটোশুটে আমি অন্য কারোর সাথে ফটোশুট করি না অনেক বছর। পোশাকে আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে মুড, মুডের ওপর মুডের ওপর এবং স্থান কাল পাত্র তো আমাদের বুঝতেই হবে। অনেকগুলো কাজ নিয়ে আপনি একাত্রে আসলে কিভাবে সময়, বুঝিনি আবার। মানে প্রযোজনা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সবকিছু মিলিয়ে কিভাবে সময় দিচ্ছেন এই কাজে? এখন না তো, শরতের জবা তো যদি শরতে যাওয়ার কথা বলি তাহলে চিত্রনাট্য থেকে শুরু হয়েছিল, চিত্রনাট্য আমার, তারপর নির্মাণ, প্রযোজনা, অভিনয় করেছি 8 বছর পরে। হ্যাঁ প্রেশার ছিল, অনেক প্রেশার ছিল, কঠিন ছিল, এবং মাঝে মাঝে আমার মনে হয়েছে কাজের মাঝখানে আমি হয়তো শেষ করতে পারবো না, বা সুন্দরভাবে শেষ করতে পারবো না। কিন্তু চেষ্টা করেছি, ওই যে আমি পজিটিভ, সীমাবদ্ধতা ছিল, বাধা ছিল, কিন্তু ওগুলো আমি অতিক্রম করেছি। আলহামদুলিল্লাহ আমি এখন এখানে। প্রেমে বোঝা আমি ওভাবে পড়িনি ভাই, মানুষ পড়ে। হ্যাঁ হ্যাঁ বুঝিনি। আসে, আমার যেটা হয়, আমার প্রেম হয় না, আমার যেটা হয় যে আমার খুব অল্প কিছুদিনের জন্য মায়া কাজ করে বা মোহ কাজ করে, বা একটু ঘুরে আমার কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো যখন দেখি যে না মানুষটার মধ্যে ওগুলো নেই বা কম আছে, ঘাটতি আছে, তখন সেই ঘোর আর আচ্ছন্ন হয়ে থাকা ওগুলো চলে যায়। কতজনের জন্য মায়া কাজ করেছে? খুব কম, 2 1 জন হবে। প্রেম না, তুই যে বললাম মোহ, ঘোর। স্কুলে, স্কুল লাইফটা যদি শোনাইতেন আমাদের। এই তো এতটুকু। আচ্ছা আপু, প্রপোজটা কিভাবে সামনে তো আপু প্রপোজটা কিভাবে ছিল, প্রপোজ করছিল কিভাবে? ও তখনকার দিনে চিঠি ছিল। আচ্ছা আপু, একটা কোশ্চেন, বড় একটা পুতুল দিয়েছিল, প্রায় তখনকার সময় আমার সমান প্রায়, আর সাথে চিঠি ছিল, আরো কিছু গিফট ছিল, মনে নেই, ওটা 96 এর কথা। আচ্ছা আপু, সে মানুষটার কথা কি এখন মনে পড়ে? ভালোবাসা, চেহারা পুরোপুরি মনে নাই। সামনে ভালোবাসা দিবস নিয়ে আপনার প্ল্যান কি? না, তেমন কোনো স্পেসিফিক প্ল্যান নেই, কারণ ভালোবাসার কোনো মানুষ তো আমার নেই। আর ঘুরতে যেতে পারি বাইরে, উদযাপন করবো, উদযাপন না সেলিব্রেশন তো করতেই হয়, যে কোনো অকেশন তো আমরা সেলিব্রেশন করি। আচ্ছা একটা ধাঁধার এই মতো প্রশ্ন করি, এই দিল্লি কা লাড্ডু খেলেও পস্তায়, না খেলেও পস্তায়, কারণটা কি? জানি না আমি। থ্যাংক ইউ আপু। বাই বাই। হ্যাঁ।